আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা। লাইভ খামার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আপনারা যারা গ্রামীণ পরিবেশে চীনা হাঁস পালন করে থাকেন, এই চীনা হাঁসের বাচ্চা ডিম থেকে ফুটে বের হওয়ার পর একটি একটি করে দেখা যাচ্ছে আপনার বাচ্চাগুলো মারা যায়। আপনার চীনা হাঁসের বাচ্চা কি ঝিমাতে থাকে? আপনার চীনা হাঁসের বাচ্চা খাবার খেতে চায় না? আপনার চীনা হাঁসের বাচ্চা হাঁটতে চায় না? এই সকল সমস্যার সমাধানের জন্য আজকে এই ভিডিওটি আপনার জন্য। তো বন্ধুরা, এরকম সমস্যা যদি আপনি পড়ে যান, তাহলে এই ভিডিওতে দেওয়া নিয়মগুলো আপনি ফলো করুন। তাহলে আপনার চীনা হাঁসের বাচ্চাগুলো সারা বছর সুস্থ রাখতে পারবেন। বন্ধুরা, স্ক্রিনে যে হাঁসের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এই হাঁসের বাচ্চাগুলোর বয়স 1 সপ্তাহ, মানে 7 দিন। তো এক্ষেত্রে আপনার হাঁসের বাচ্চাগুলো যখন সুস্থ থাকবে, তখন কি লক্ষণগুলো দেখে আপনি মনে করবেন যে আমার হাঁসের বাচ্চাগুলো সুস্থ আছে? এক্ষেত্রে আপনার হাঁসের বাচ্চাগুলো যখন সুস্থ থাকবে, তখন আপনার হাঁসের বাচ্চাগুলো খাবার খেতে চাইবে, পর্যাপ্ত পরিমাণে ছোটাছুটি করতে থাকবে। স্ক্রিনে দেখুন, খাদ্য খাওয়ার চাহিদাটা ভালো থাকে, গায়ের রঙগুলো উজ্জ্বল থাকে, স্বাস্থ্য ভালো থাকে, বৃদ্ধি ভালো হয়। এই জাতীয় লক্ষণগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আমার চীনা হাঁসের বাচ্চাগুলো সুস্থ আছে। আর যদি অসুস্থ হয়ে যায়, তাহলে দেখবেন ওই হাঁসের বাচ্চা দলের ভেতর থাকবে না, আলাদাভাবে একা থাকতে চাইবে, চলাচল করতে চাইবে না, হাঁটতে চাইবে না, খাবার খেতে চাইবে না। যদিও তাকে জোর করানো হয় থাকে, তাহলে সে একটা দুটা খাবার খেয়ে চুপ করে বসে থাকে। এরূপ লক্ষণগুলো থাকলে আপনি মনে করবেন যে আমার চীনা হাঁসের বাচ্চাটি অসুস্থ হয়েছে। তো বন্ধুরা, এক্ষেত্রে আপনাকে যে ওষুধটি আমরা সাজেস্ট করে থাকি, মক্সিল 30, স্ক্রিনে দেখানো হচ্ছে। মক্সিল 30 এই পাউডারটি 1 গ্রাম পাউডার 1 লিটার পানিতে মিশিয়ে সকাল, দুপুর, রাতে এভাবে 24 ঘন্টা আপনি চালাতে হবে। তো বন্ধুরা, এই ওষুধটি 3 থেকে 4 দিন একটানা খাওয়ালে আপনার চীনা হাঁসের বাচ্চাটি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবে। তবে বন্ধুরা, বাচ্চাদের ওষুধ দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে যে অতিরিক্ত মাত্রায় যেন ওষুধের ডোজ না দেওয়া হয়। অতিরিক্ত মাত্রায় ওষুধের ডোজ যদি আপনি দিয়ে ফেলেন, তাহলে আপনার বাচ্চাটা সুস্থ হওয়া তো দূরের কথা, আরও অসুস্থ হয়ে মারা যেতে পারে। তবে বন্ধুরা, মক্সিল 30 এই পাউডারটি 15 দিন পর পর 2 থেকে 3 দিন খাওয়ালে আপনার চীনা হাঁসের বাচ্চাগুলো সারা বছর সুস্থ রাখতে পারবেন। তো বন্ধুরা, এরকম সমস্যা যদি আপনি পড়ে যান, তাহলে এই ভিডিওতে দেওয়া নিয়মগুলো আপনি ফলো করুন। তাহলে আপনার চীনা হাঁসের বাচ্চাগুলো সারা বছর সুস্থ রাখতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যেহেতু কৃষি বিষয়ের উপর যে ভিডিওগুলো দিয়ে থাকে, এগুলো আপনি সবার আগে দেখতে পারবেন, জানতে পারবেন। তা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি আজকের মতন এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।